দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার সাথে জড়িয়ে আছে নবম জাতীয় পে স্কেলের প্রশ্নটি। এই পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি কোটি মানুষের জীবনমান, পারিবারিক নিরাপত্তা এবং ভবিষ্যতের স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত। গত কয়েক মাস ধরে এই বিষয়টি নিয়ে সচিবালয় থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলার মাঠ প্রশাসন পর্যন্ত নানা গুঞ্জন, অনিশ্চয়তা এবং উদ্বেগ বিরাজ করছিল। কিন্তু সম্প্রতি এই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুনভাবে পে স্কেল নিয়ে আলোচনা জোরদার হয়েছে এবং সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে নবম জাতীয় পে স্কেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এই পে স্কেল কোনোভাবেই বাতিল হয়নি, বরং এটিকে আরও বাস্তবসম্মত, টেকসই এবং যুগোপযোগীভাবে চূড়ান্ত করার প্রক্রিয়া এখনও সক্রিয়ভাবে চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য দীর্ঘদিন ধরে হতাশায় ডুবে থাকা লাখো চাকুরিজীবীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন কেন এই মুহূর্তে তাড়াহুড়ো করে পে স্কেল ঘোষণা করা সঠিক হবে না। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে তড়িঘড়ি করে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হলে সেটি দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই হবে না, বরং এতে রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ পড়তে পারে এবং পরবর্তীতে বারবার সংশোধনের প্রয়োজন হতে পারে। তাই নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করে, রাষ্ট্রীয় কোষাগারের প্রকৃত সক্ষমতা যাচাই করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় নিয়ে পে স্কেল চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেছেন যে নতুন বেতন কাঠামোয় নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকুরিজীবীরা যেন সরাসরি এবং সবচেয়ে বেশি উপকৃত হন, সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কারণ এই শ্রেণীর চাকুরিজীবীরাই বর্তমান বাজার মূল্যের চাপে সবচেয়ে বেশি কষ্টে আছেন। বাসা ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে তাদের মাসের শেষে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর এই মানবিক ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি চাকুরিজীবী মহলে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতার জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন বা অস্থির সময়ে হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা তার রাজনৈতিক দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দৃঢ়ভাবে মনে করেন, জনগণের পূর্ণ গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা একটি নির্বাচিত সরকারের পক্ষেই কেবল এমন বড় ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য। সেই কারণেই তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যে একটি স্থিতিশীল ও নির্বাচিত সরকার গঠনের পরপরই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতি বা আর্থিক অস্থিরতা তৈরি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে সরকারি কর্মচারীরাও পাবেন একটি সুস্পষ্ট, নির্ভরযোগ্য এবং নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি জোর দিয়ে বলেছেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির খেলা নয়, বরং এটি একটি বাস্তবায়নযোগ্য, সুচিন্তিত এবং সুপরিকল্পিত রোডম্যাপ, যেটি ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে কার্যকর করা হবে। অন্যদিকে সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকেও পে স্কেল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল দেশ পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হওয়ার পরই কার্যকর করা হবে। তার মতে, বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় এবং অর্থনৈতিক চাপের মুহূর্তে হঠাৎ করে এত বড় একটি পরিবর্তন আনা হলে রাষ্ট্রযন্ত্রে বাড়তি চাপ ও জটিলতা তৈরি হতে পারে। এই বিষয়টি বিবেচনায় নিয়েই অর্থমন্ত্রী হুটহাট সিদ্ধান্তের পরিবর্তে ধাপে ধাপে এবং সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের আশ্বস্ত করে বলেছেন, দেশ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই নতুন পে স্কেল কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন রাখা হবে, যাতে ঘোষণার পর বাস্তবায়নে কোনো কালক্ষেপণ না হয় এবং সরকারি কর্মচারীরা দ্রুত এই সুবিধা পেতে পারেন। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং এটি নিয়ে কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা নেই। বিশ্লেষকরা মনে করছেন, অর্থমন্ত্রীর এই বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। উভয় নেতাই একটি বিষয়ে একমত যে রাষ্ট্রীয় স্থিতিশীলতাই হল এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই স্থিতিশীলতা নিশ্চিত হলেই পে স্কেলের মতো বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এই সমন্বিত বার্তা চাকুরিজীবীদের মধ্যে আস্থা ও আশার নতুন একটি অধ্যায় সৃষ্টি করেছে। এখন প্রশ্ন আসে, নবম জাতীয় পে স্কেলে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে? বিভিন্ন সূত্র এবং বিশেষজ্ঞ মহলের আলোচনা পর্যালোচনা করলে দেখা যায়, নতুন পে স্কেলে গ্রেড কাঠামোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যেন একটি সম্মানজনক ও মানবিক পর্যায়ে পৌঁছায় এবং তারা যেন দারিদ্র্যসীমার ওপরে একটি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন, সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের বেতনের মধ্যকার বৈষম্য একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে এই দুই প্রান্তের বেতনের ব্যবধান অনেক ক্ষেত্রে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে, যা প্রশাসনের ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক বিভাজন তৈরি করছে। নতুন পে স্কেলে এই বৈষম্য দূর করা হলে প্রশাসনের সকল স্তরে কর্মস্পৃহা ও মনোবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভারসাম্য রক্ষার বিষয়টির ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, তিনি চান না রাষ্ট্রের একটি বিশেষ শ্রেণী অঢেল সুবিধা ভোগ করুক আর অন্য একটি শ্রেণী প্রতি মাসে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় থাকুক। প্রশাসনের ভেতরে এই সাম্যতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করাটা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং এটি একটি কার্যকর ও দক্ষ প্রশাসন গড়ে তোলার পূর্বশর্তও বটে। তার এই মানবিক ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি পে স্কেল আলোচনাকে আরও গভীরতা ও গ্রহণযোগ্যতা দিয়েছে। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, বাংলাদেশে জাতীয় পে স্কেলের ইতিহাস বেশ দীর্ঘ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একাধিকবার বেতন কাঠামো সংশোধন হয়েছে। প্রতিটি পে স্কেলই সে সময়ের অর্থনৈতিক বাস্তবতা ও সরকারি নীতির প্রতিফলন ছিল, কিন্তু প্রতিটি পে স্কেলের মেয়াদ শেষ হতে না হতেই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সেটি অপ্রতুল হয়ে পড়েছে। সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশে পণ্য মূল্য ও জীবনযাত্রার ব্যয় অনেক গুণ বেড়ে গেছে। এই বাস্তবতায় নবম জাতীয় পে স্কেলের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। বর্তমান বাজার দর বিবেচনায় নিলে দেখা যায়, রাজধানী ঢাকায় একটি মধ্যমানের পরিবারের মাসিক ব্যয় এখন কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা, অথচ নিম্ন গ্রেডের অনেক কর্মচারীর বেতন এই অঙ্কের অর্ধেকেরও কম। ফলে তাদের প্রতি মাসে ঋণ করে সংসার চালাতে হচ্ছে, অথবা পরিবারের অনেক মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এই চিত্র শুধু মানবিক দিক থেকে নয়, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উদ্বেগজনক। কারণ একজন অর্থনৈতিকভাবে অস্থির ও চাপে থাকা কর্মচারী তার দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ও মনোযোগ দিয়ে পালন করতে পারেন না। এতে করে সরকারি সেবার মান কমে যায়, দুর্নীতির প্রবণতা বাড়ে এবং সামগ্রিকভাবে প্রশাসনিক কার্যকারিতা হ্রাস পায়। তাই পে স্কেল বাস্তবায়ন শুধু চাকুরিজীবীদের স্বার্থ রক্ষার বিষয় নয়, এটি একটি দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য অপরিহার্য। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেন বলেই বিশেষজ্ঞ মহল মনে করছেন। তার রাজনৈতিক দর্শনে প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতার বিষয়টি সর্বদাই বিশেষ স্থান পেয়েছে। আর একটি দক্ষ প্রশাসন গড়তে হলে যে কর্মচারীরা সেই প্রশাসন পরিচালনা করেন, তাদের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাটা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। এই কারণেই পে স্কেল বাস্তবায়ন তার অগ্রাধিকার তালিকায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। রাজনৈতিক
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে স্কেল কার্যকরের এই ঘোষণা শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ সরকার গঠনের রোডম্যাপের মধ্যেই সরকারি চাকুরিজীবীদের স্বার্থ রক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোনো তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের কৌশলগত পদক্ষেপ নয়, বরং একটি দূরদর্শী রাষ্ট্রচিন্তার অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার কখনোই দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। আর পে স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান অংশ। এটি কার্যকর হলে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক পরিকল্পনাও আরও সুসংহত ও সুশৃঙ্খল হবে এবং বার্ষিক বাজেট প্রণয়নে এই বিষয়টির প্রতিফলন ঘটানো আরও সহজ হবে। এই ইতিবাচক বার্তা শুধু চাকুরিজীবীদের নয়, দেশের সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে, কারণ এতে করে একটি সুশৃঙ্খল ও স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ তৈরির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশের সরকারি চাকরি খাতে প্রায় 14 লক্ষেরও বেশি কর্মচারী কর্মরত আছেন। তাদের পরিবারের সদস্যদের হিসেব যোগ করলে এই সংখ্যা দাঁড়ায় কোটির ওপরে। এই বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন মানে শুধু তাদের নিজস্ব উপকার নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। কারণ এই মানুষগুলোর ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে পণ্য ও সেবার চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য গতিশীল হবে এবং অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে। এই সামষ্টিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলেও নবম জাতীয় পে স্কেলের যথাযথ ও সময়মতো বাস্তবায়ন দেশের জন্য অত্যন্ত জরুরি। আর প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য থেকে এটা স্পষ্ট যে সরকার এই বিষয়টির সামষ্টিক গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে যে নতুন আশার আলো দেখা দিয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে একটি সমন্বিত ও সুস্পষ্ট দিক নির্দেশনা ফুটে উঠেছে। দেশ স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে, যা একটি বিচক্ষণ, দায়িত্বশীল এবং দূরদর্শী সিদ্ধান্ত। এতে করে হঠাৎ কোনো ধাক্কা বা অনাকাঙ্ক্ষিত অরাজকতা নয়, বরং একটি সুশৃঙ্খল, পরিকল্পিত এবং টেকসই পরিবর্তনের পথ তৈরি হয়েছে। বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী এখন অধীর আগ্রহ ও প্রত্যাশার সাথে সেই দিনটির অপেক্ষায় আছেন যেদিন এই পে স্কেল বাস্তবে রূপ নেবে এবং তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে এই বার্তাটি মিলছে যে এই অপেক্ষা আর অনিশ্চয়তার অন্ধকারে ডুবে থাকার অপেক্ষা নয়, এটি একটি সুন্দর ও উজ্জ্বল আগামীর জন্য প্রস্তুতির সময়, একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নিশ্চিত পথ চলার সময়।